بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك. وقال عليه الصلاة والسلام: فضل العالم على العابد كفضلي على أدناكم. شكرا للشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। জামিয়া হুসাইনিয়া এ মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল এবং হাফেজ ছাত্রদেরকে পাঠিয়ে দেওয়ার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই মজলিসটা বড়দের মজলিস। আমাদের এই মাহফিলে যে আজকে আখেরি নসিহত পেশ করলেন আল্লামা মুফতি দিলওয়ার হোসেন দামাত বরকাতুহুম, যিনি বাংলাদেশের বড় বড় ওলামা হযরতের মধ্যে উনি একজন। আল্লাহ পাক আমাদেরকে এরকম গুরুত্বপূর্ণ মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আসল কথা হলো জামিয়া হুসাইনিয়া আমাদেরকে কি দেয়? জামিয়া হুসাইনিয়া আমাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান উপহার দেয়। কেমনে শ্রেষ্ঠ সন্তান? এখান থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে এখানে, যারা 30 পারা কোরআনের হাফেজ। এই জামিয়া হুসাইনিয়া থেকে আসল দেশ প্রেমিক তৈরি হয়। যদিও আমরা আমাদের দেশে বিভিন্ন পদক দেয়, 21 পদক,
যত কিছু আমাদেরকে দেয় না কেন আমাদের দেশে, যদিও মাদ্রাসার নাম নাই, কারণ তারা তো আমাদেরকে শিক্ষিত মনে করে না, আমাদেরকে মনে করে আমরা আনকালচার, আমরা তো সমাজের কি হুজুররা হলো, এগুলো সমাজ বোঝে না, এরা সমাজের বাইরের লোক। আমাদেরকে বলে হুজুর একসাথে বিড়ি সিগারেট খাইলে কি হয়, সব জায়গায় খালি আপনারা ফতুয়া দেন। আমাদেরকে বলে যে হুজুর আপনারা সমাজ বোঝেন না, কেন একসাথে বসলে হুজুর একটু বিড়ি সিগারেট খাওয়া লাগে, আপনারা খান না, বোঝেন না। আমাদেরকে তারা সমাজের মধ্যে কি মনে করে, বোকা মনে করে, যে মাদ্রাসায় যারা পড়ে এরা হলো অশিক্ষিত, বোকা। এই জন্য আমরা মাদ্রাসায় যারা পড়ি, দুনিয়ার মানুষ আমাদেরকে ডিগ্রি দিক বা না দিক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডিগ্রি দিয়ে গেছেন, আমরা শ্রেষ্ঠ সন্তান। এই জন্য ভাইয়েরা, জাতির শ্রেষ্ঠ সন্তান ওই ব্যক্তিরা যারা ঘুম থেকে উঠে ফজর পড়তে পারে, যাদের ফজরের নামাজ ঠিক আছে। তা আমাদের সমাজে কিছু লোক পাওয়া যায়, ওনারা একসাথে বসলে বলে হুজুর আলহামদুলিল্লাহ হুজুর আমি খুব শান্তিতে আছি। হুজুর কেমনে শান্তিতে আছেন? হুজুর আমরা তো আলহামদুলিল্লাহ, আমার ছেলেরা মেয়েরা সবাই হুজুর নিজের পায়ে দাঁড়িয়েছে, সবাই নিজের পায়ে দাঁড়াইছে। কেমনে? সবাই চাকরিজীবী, আবার সবাই বিদেশে থাকে, টাকা পয়সার অভাব নাই। তো বললাম যে আপনার ছেলেরা কোরআন পড়তে পারে? কয় না হুজুর এটা পারে না হুজুর, আসলে এটা সমস্যা। মেয়েরা কোরআন পড়তে পারে? কয় না হুজুর তাও পারে না। তাই বললাম যে আপনার ছেলেরা পাক্কা নামাজি? বলছে না। মেয়েরা? কয় হুজুর তাও না। তো আপনি প্রতিষ্ঠিত করলেন তাদেরকে, কি বুঝে প্রতিষ্ঠিত করলেন? দুনিয়াতে প্রতিষ্ঠিত এটা কি বুঝাইতেছেন আপনি? যে হুজুর দুনিয়াতে চাকরি বাকরি করলেই হলো প্রতিষ্ঠিত। তা আমারে কয়, বলে হুজুর দুনিয়াতে চাকরি বাকরি না থাকলে খাবে কি? আমরা আমাদের সন্তানদেরকে প্রতিষ্ঠিত মনে করি কখন? যখন তার টাকা পয়সা হয়, সেটা হালাল ভাবে হোক হারাম ভাবে হোক, এটা তো কোনো যাচাই বাছাই নাই। আর বাসায় টেলিভিশন আছে, গান বাজনা আছে, 20 বছর 25 বছর আমার ছেলেটা নামাজ পড়ে না, এবং বহু সন্তান আছে তারা মারা গেলে বাবার জানাজাও পড়তে পারবে না। এরকম সন্তান নাই? হ্যাঁ, কথা কন না কেন? মারা গেলেই এলাকার ইমাম সাহেবকে এসে বলে হুজুর আমি তো পারতাম না, ওদের বাবার জানাজা পড়তে পারতাম না, আপনি একটু পড়ান। তো ভাইয়েরা আমার, যে সন্তান বাবা ইন্তেকালের পরে জানাজা পড়াতে পারে না, এই কি সন্তান? কিসের প্রতিষ্ঠিত হয়েছে সে? যার কাছে কোনো হালাল হারাম নাই, যার কাছে কোনো শরীয়তের কোনো নিয়ম কানুন নাই, সে প্রতিষ্ঠিত হলো কেমনে? এই ছেলে তো আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আবার বাজারে বসে বসে গল্প দেয় হুজুর আমরা প্রতিষ্ঠিত। সূরা ফাতিহা আপনার ছেলে শুদ্ধ করে পড়তে পারে? কি করে নিজেকে প্রতিষ্ঠিত দাবি করলেন?
আপনার মেয়েটা পর্দায় চলে, আপনার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কি করে নিজেকে প্রতিষ্ঠিত মনে করলেন? সিজদা দেনেওয়ালা সন্তান বানিয়েছেন আপনি, আবার বলেন যে আমরা প্রতিষ্ঠিত। তো জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? যারা ঘুম থেকে উঠে তার মালিককে সিজদা দেয়। জাতির শ্রেষ্ঠ সন্তান কারা বলেন? যারা ঘুম থেকে উঠে তার মালিককে কি দেয়? সিজদা দেয়। আর যেটা 9টায় ওঠে এটা কি? 9টায় উঠে বলে, 9টায় ঘুম থেকে উঠছে সকাল। এই জন্য ভাইয়েরা, জামিয়া হুসাইনিয়া আমাদেরকে ওই সন্তান দেয় যে সন্তান তাহাজ্জুদ পড়ে, যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সন্তান সকালবেলা ইয়াসিন তেলাওয়াত করে। আপনারা বলেন তো, বাংলাদেশ থেকে যত আন্তর্জাতিক পুরস্কার পাইছে হাফেজ সাহেবরা, ক্রিকেট খেলায় বেশি আমরা বিজয় লাভ করছি না কোরআন প্রতিযোগিতায় বেশি বিজয় লাভ করছি? এ কথা বল না, বলেন, বলেন, কথা বলেন। কি আমাদের দেশের খেলোয়াড়রা বেশি 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 ক্রিকেট ম্যাচ করে, মানে বিদেশ থেকে কি ক্রিকেট খেলা বেশি পুরস্কার নিয়ে আসছে, না হাফেজে কোরআন বেশি পুরস্কার নিয়ে আসছে? তা আপনি অলরাউন্ডার কারে কইলেন যে বিসমিল্লাহির রহিম কইতে পারবে? হে কয় বিসমিল্লাহির রহিম, এ কথা কয় জোরে কন না কেন? কথা কন না কেন আপনারা? এ কি কয় বিসমিল্লাহির রহিম? যে ছাগলে বিসমিল্লাহির রহিম কয়, এ ছাগলে বাবা দামাতা পড়তে পারবো নি? কি প্রতিষ্ঠিত করলেন আপনি তারে? অলরাউন্ডার আপনি কারে ঘোষণা দিলেন মিয়া? তোরা ফাতিহা বলতে পারো না যে? আরে অলরাউন্ডার সন্তান তো আমাদের কয় মাদ্রাসা আছে যে ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরো 30 পারা আপনাকে শোনা যাবে। যারা তারা অলরাউন্ডার কোন মিয়া? কি কথা কন না কেন? যে সে মানে অলরাউন্ডার নাকি? অলরাউন্ডার মানে কি? সব জানবে সে। খেতে বিসমিল্লাহ জানে না, বিসমিল্লাহির রহিম। আফসোস আমাদের, শিক্ষিত আমরা কাদেরকে মনে করতেছি? 2-4টা ইংলিশ বলতে পারলে মনে করে মাশাআল্লাহ ছেলেটা খুব শিক্ষিত, কোথায় কোথায় ইংলিশ বলে, খুব ভালো ছেলে। তোরা ফাতিহা পড়ে না হবে তো বলে। আমাদের এদেশ থেকে বিদেশে গিয়ে বিদেশের মুখ উজ্জ্বল করছে কি ক্রিকেটাররা না হাফেজে কোরআনরা? এ কথা কয় না, বলেন, সবাই বলেন, কারা করছে? হাফেজে কোরআন। 21 পদক কারা পাইল? হাফেজ সাহেবরা পাইছে। আমাদের দেশে দেশ বরণ্য ওলামায়ে কেরাম নাই? এ কথা কন না কেন? নাই কিনা বলো না কেন? শুধু খালি 21 পদক পাওয়ার মতো যোগ্যতা নাই, তাই না? না আছে? জামিয়া হুসাইনিয়া এরকম সন্তান তৈরি করে যে সন্তানরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরো 30 পারা আপনাকে শোনা দেবে। কোরআন, পুরো কোরআন তার সিনার ভিতরে আছে। এই জন্য জামিয়া হুসাইনিয়া এইরকম মাদ্রাসা বাংলাদেশে যত আছে কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা আছে বিধায় দেশ গড়ার সত্যিকারের মানুষ এখনো এদেশে তৈরি আছে। কি ঠিক কিনা? কথা বল না কেন? দেশ গড়ার মানুষ কোথায় তৈরি হয়? কওমি মাদ্রাসা। এই জন্য ভাইয়েরা, এই সকল মাদ্রাসাকে মহব্বত করব,
তো নবীজি কি বলছেন? قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার সমাজের মধ্যে বড় ডিগ্রি আছে। এটা কথা কন না কেন? যার সমাজের মধ্যে বড় ডিগ্রি আছে এটা না। তো নবীজি কাকে শ্রেষ্ঠ বললেন আর আমরা কারে শ্রেষ্ঠ করি? নবীজি কারে অলরাউন্ডার বলছেন আর আমরা কারে অলরাউন্ডার বলি? এই জন্য নবীজির কথা যেটা, সেটা হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে নিজে কোরআন শিখে, যে নিজে কি শিখে? কোরআন শিখে এবং অপরকে কি কোরআন শিখায়। তো কিয়ামতের ময়দানে নবীজি এটাও বলছেন যে আল্লাহ পাক ডাক দেবেন, ইয়াকালু লি সাহিবিল কোরআন। সেখানে ডাকা হবে না ইয়াকালু লি সাহিবিল, প্রফেসর সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব। কাকে ডাকা হবে? সাহিবে কোরআন। এই জন্য দোস্ত, মাদ্রাসাকে মোহাব্বত করা, মাদ্রাসা এটা এমন গুরুত্বপূর্ণ জিনিস, মাদ্রাসা না থাকলে মানুষের গোমরা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কি কথা বলেন না কেন? কথা বলেন। যেমন পঞ্চগড়ে খ্রিস্টান স্কুল আছে। কি স্কুল? এর কথা বলেন না কেন? কি স্কুল বলেন? খ্রিস্টান স্কুল। সেখানে মুসলমানের বাচ্চা 2000 মতো পড়ে খ্রিস্টান স্কুল। নাউযুবিল্লাহ করেন। এবং আমাদেরকে কারগুজারি শোনানো হয়েছে যে হুজুর এর অধিকাংশরাই আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যাচ্ছে। তাহলে বলেন, পঞ্চগড়ে যে খ্রিস্টান স্কুল তৈরি হয়েছে এটা কি না থাকার কারণে? মাদ্রাসা। কথা বলা কি না থাকার কারণে বলো না কেন? মাদ্রাসা নাই, এজন্য সাধারণ মানুষকে তারা বুঝাইছে, এই তোমাদের নবী শেষ নবী নয়, শেষ নবী হলো গোলাম কাদিয়ানী। নাউযুবিল্লাহ বলো না। এইটা শিখাইতে সহজ হয়েছে কেন বলেন তো? এই কথা কন, কি না থাকার কারণে? মাদ্রাসা যেহেতু নাই, হুজুররা যেহেতু নাই, এজন্য তাদেরকে বুঝেছে, এই তোমাদের নবী শেষ নবী নয়, শেষ নবী হলো গোলাম কাদিয়ানী। আবার খ্রিস্টানরা বুঝেছে, এই তোমাদের নবী শেষ নবী ঠিক আছে, কিন্তু তোমাদের নবী কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ করবে না, আমাদের ঈসাই সুপারিশ করবে। অতএব ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। কিনা থাকার কারণে কথা কয় না, কিনা থাকার কারণে ইংরেজরা এইটাই 200 বছর চেষ্টা করেছেন ভারতবর্ষ থেকে মাদ্রাসা নামক জিনিসটা বন্ধ করার জন্য। সর্বশেষ মাদার তেরেসাকে দিয়ে তারা কাজ করিয়েছে। কি নাম? মাদার তেরেসা। মাদার তেরেসা কেজি স্কুল বানাইলো। কি স্কুল? কথা কয় না, কি স্কুল? কথা কয় না কেন? কি স্কুল? কেজি স্কুল বানাইলো। ফজরের পর যাতে মুসলমানের সন্তানরা মক্তবে না যায়, যাতে স্কুলে যায়। আর এইভাবে খ্রিস্ট ধর্মের দিকে লক্ষ লক্ষ বাংলাদেশের মুসলমানের বাচ্চারা খ্রিস্টান হয়ে গেছে। কিসের কারণে? ওই সকল এলাকায় মাদ্রাসা নাই, কম আছে। এজন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসা যেখানে হবে
গুমরাহি সেখান থেকে চলে যাবে, কাদিয়ানি সেখান থেকে চলে যাবে, যত রকম বাতিল ফেরকা আছে এরা এখান থেকে মানে যেতে বাধ্য যদি এলাকায় কোনো মাদ্রাসা তৈরি হয়। ভারতবর্ষ এই ইংরেজরা 200 বছর কাজ করেছে মাদ্রাসাকে বন্ধ করার জন্য, কারণ তারা জানে যে কোরআন শিখলে তো আর খ্রিস্টান বানানো কি নয়, সম্ভব নয়। এবং মাদ্রাসা না থাকলে মানুষের মধ্যে গুমরাহি তৈরি হয়। আপনারা বলেন তো কোরআন শিখার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা? আর কথা বলেন কোনটা, বলেন? মাদ্রাসা। আমরা রাজশাহীর মানুষ, আমাদের রাজশাহীতে আমের বাগান আছে। কিসের বাগান? তো আমাদের এক একটা বাগান এমনও আছে যে এক একটা বাগান 400 বিঘা। কত? কথা কয় না, কত বলেন? তো এখন তো কারেন্টের অনেক ব্যবস্থা হয়েছে বা বাতির অনেক ব্যবস্থা হয়েছে। এখান থেকে 10 বছর আগে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের কথা বলছি আমি, ওদিকে আম কুড়াইতে হইলে মশাল বাতি আপনারা চেনেন কিনা জানি না, আমাদের এলাকায় মশাল বাতি আছে। কি বাতি বলে এটা? এই বাতি নিয়ে যখন বের হয়, একজনের আলো দ্বারা বাকি 10 জনের আম কুড়াইতে সুবিধা হয়। কথা কন না কেন? লাইট কয়জনের? আম কুড়াইতেছে কয়জন? আপনারা জানবেন বাংলাদেশে এক সময় তাজ হেরিকেন ছিল, তাজ হেরিকেন, বাতাসেও কিন্তু এটা বন্ধ হতো না। তো দেখা যায় যে 10টা হেরিকেন নিয়ে গেলে মোটামুটি 100 জনের কেউ তো আম কুড়া হয়তো। দোস্ত বুজুর্গ, যেমন একটা হেরিকেনের দ্বারায় 10 জন মানুষের আলো এক একটা মাদ্রাসায় দাঁড়ায়, কমপক্ষে এলাকা ভিত্তিক এই এলাকায় যদি আপনার 10,000 লোক থাকে, এই 10,000 লোকের অন্ধকার দূর করার জন্য মাদ্রাসা নামক বাতি যখন এখানে জ্বলে, 10,000 মানুষের অন্ধকার আল্লাহ দূর করে দেন। আল্লামা তাকি উসমানী ওনার কিতাবে এনেছেন, উনি একবার ইরাক দেশে উনি সফরে গিয়েছেন। কোথায়? শুনেন, কোথায় গিয়েছেন বলেন? ইরাকে। উনি সারা দুনিয়া সফর করেছেন 3 বার। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু। আজকে যে আমাদের আল্লামা মুফতি দিলওয়ার শাহ হুজুর আসতেছেন না, হুজুর হলো বাংলাদেশে ওনার খলিফা। যত ভালো ভালো ছাত্র আছে হুজুর তার মধ্যে একজন। তো উনি বলেন যে ইরাকে যাওয়ার পরে আল্লামা তাকি উসমানী বলেন, আমি যে কোনো দেশে গেলে মাদ্রাসা খুঁজি। কি খোঁজে? আর কথা কয় না, কি খোঁজে? কয় মাদ্রাসা খোঁজে যে আমাদের পাকিস্তানে যেমন দর্শনী জামি মাদ্রাসা আছে, অন্য দেশে আছে কিনা একটা দেখি তো। তো উনি লোকজনদেরকে জিজ্ঞেস করছেন, ভাইরা আপনাদের এলাকায় মাদ্রাসা নাই? তো ওনারা বলছেন কলেজ আছে। কি আছে? কলেজ। তো বলছে না না, আমাদের এই মানে এই কোরআনে কারিম শিখায়, হাদিস শিখায়। হুজুর আমাদের দেশে কলেজেও শিখায়। উনি বলতেছেন না রে ভাই, আমি যেটা বুঝতেছি, মানে আমি যে খুঁজছি এটা আমি পাচ্ছি না। তো একজন বলে যে আমরা তো বলতে পারি না, সামনে একজন মুরব্বী আছে, ওনাকে জিজ্ঞেস করলে উনি বলতে পারবে। ওনার কাছে যাওয়ার পরে উনি বলছেন, দেখেন আমরা আমাদের দেশে মাদ্রাসা বিষয়ে আমরা ভালো আগে ছিল, কিন্তু এখন আপনি এই বিষয়ে ভালো জানতে পারবেন আপনি এখান থেকে যদি 1200 মাইল সফর করেন। কত মাইল? কত মাইল বলেন? 1200 মাইল যদি আপনি সফর করেন, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মসজিদ আছে, ওই মসজিদের খাদেমকে জিজ্ঞেস করলে আপনি কিছু তথ্য পাবেন। কত মাইল? আল্লামা তাকি উসমানী বলেন, আমি 1200 মাইল সফর করে গিয়েছি ওই আল্লাহর ওলিকে দেখার। কত মাইল? আর আমরা 1200 মাইল সফর করে কই যাই? কক্সবাজার যাই। কথা কয়
হয়ে যায়, কক্সবাজার যাই, সমুদ্র সৈকতে যাই, পিকনিকে যাই, নাচ গানে যাই, আছে না নাই? কথা কনা কেন? হ্যাঁ, 1200 মাইল সফর করে আজ পর্যন্ত কোনো আলেমদের দেখতে গেছেন? ওই বাংলাদেশে যদি দেখা যায় তো সব প্রতিদিন ওয়াজের মাঠে পাই, আবার কি দেখুন? ওয়াজের মাঠে পাওয়া এক জিনিস আর ব্যক্তিগত দেখা আরেক জিনিস, দুটো কি সমান নাকি? ভাই কথা কন না কেন? আচ্ছা, আপনাদের ঢাকায় মেডিকেল হাসপাতাল আছে না? হাসপাতাল মানে বড় মেডিকেল আছে না? আপনারা বলেন তো, মেডিকেলও ডাক্তার দেখান আর ক্লিনিকেও দেখান, দুটো কি সমান? কেন? ডাক্তার সাহেব কি বলে, ভাই মেডিকেল লোকজন বেশি তো ভাই, এখানে কথা বলার সময় নাই, আপনি আমার চেম্বারে আসলে ব্যক্তিগত চিকিৎসা করা যাবে। কথা কয়, হ্যাঁ কি বলে? চেম্বারে আসলে কি হয়? ভালো হয়। আর কথা বলেন, চেম্বারে আসলে কি হয়? তো বলেন, এই সাধারণ এই মাহফিলে সবার সামনে দেখা করা আর ব্যক্তিগত গিয়ে একজন ওলামা হযরতের কাছে বসা, এটা কি সমান? না। উনি 1200 মাইল সফর করে গেছেন। যায় দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মসজিদের খাদেম আল্লামা তাকি উসমানী বলেন, আমি যাওয়ার পরে আমার এশার নামাজ, আমি নামাজ পড়তে শুরু করলাম। মসজিদে ঢুকে দেখি আল্লাহর বান্দা, বয়স্ক মুরব্বী, আল্লাহর এই বান্দা চশমা সারায় বসে বসে কোরআনে কারীম পড়ছেন। আল্লামা তাকি উসমানী বলেন, আমি আমার নামাজ শেষ করলাম। ওনার তেলাওয়াত শেষ করা পর্যন্ত আমি কোনো কথা বলি না, চুপচাপ বসেছিলাম। আর আমরা হলে তো কি, মসজিদে ঢুকে বলতে, মিয়া আমি আসছি মিয়া, হ্যাঁ বড় হুজুর আপনার মিয়া খবর নাই কোনো। উনি বলেন, আমি কোনো কথা বলি না, আমি চুপচাপ বসেছিলাম। উনি যতক্ষণ তেলাওয়াত করছেন, লম্বা সময় তেলাওয়াত যখন শেষ করছেন, তো উনি গিয়ে সালাম দিয়েছেন। বলে, আপনার নাম? বলে তাকি। বাড়ি কোথায়? বলে পাকিস্তান। কেন এসেছেন? বলে, হযরত আপনার দেশে মাদ্রাসা নাই? মাদ্রাসা। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের খাদেম বলে, আপনি কি ধরনের মাদ্রাসার কথা জিজ্ঞেস করতেছেন? আল্লামা তাকি উসমানী বলেছেন, যে সকল মাদ্রাসায় কাফিয়া পড়ায়, শরহে জামি পড়ায়, শরহে বেকায়া পড়ায়, হেদায়া পড়ায়, মিশকাত পড়ায়। এই কথা শোনার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের খাদেম বলে, তাকি তোমাদের দেশে কি এরকম মাদ্রাসা আছে যে সকল মাদ্রাসায় এ সকল কিতাব পড়ায়? আল্লামা তাকি উসমানী বলেন, জি হযরত, আমাদের মাদ্রাসা, আমাদের দেশে শুধু একটা না, হাজারো মাদ্রাসা আছে এরকম এরকম কিতাব পড়া। কত মাদ্রাসা আছে? আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মাদ্রাসা কম আছে না বেশি আছে? কি পরিমাণ বলেন? অনেক পরিমাণ। তো উনি বলেন, হ্যাঁ হযরত, আমাদের দেশে এরকম মাদ্রাসা হাজারো আছে। এই কথা শোনার সাথে সাথে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের খাদেম দাঁড়ায় গেছেন। আল্লামা তাকি উসমানীর কপালে চুমু দিয়েছেন, দিয়ে বলে, তাকি, তোমার দেশের মানুষের কাছে আমার একটা অনুরোধ আছে, একটা আরজি আছে, তুমি তোমার দেশের মানুষের কাছে পেশ করবা। এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের খাদেম বলে, তাকি, যতদিন আমাদের দেশে কাফিয়া ছিল, শরহে জামি ছিল, শরহে বেকায়া ছিল, হেদায়া ছিল, মিশকাত ছিল, নাহমিল ছিল, এই সকল কিতাব যখন, বালাগাতের কিতাব ছিল, এই সকল মান্তিকের কিতাব যতদিন আমাদের বাচ্চারা পড়েছে, আমাদের বাচ্চারা গোমরা হয় নাই। কিন্তু যতদিন থেকে আমরা এই সকল কিতাব পড়া ছেড়ে দিয়েছি, আমাদের বাচ্চারা গোমরা হতে শুরু করেছে। ইরাকে আজকে ভালো কোনো বড় কোনো আলেম খুঁজে না পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই সকল মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া। এই জন্য তোমার কাছে একটা অনুরোধ আমি পেশ করি, একটা আরজি পেশ করি, একটা দরখাস্ত, যে তুমি তোমার দেশের মানুষদেরকে বলবা যে আমি ইরাক শহরে গিয়েছিলাম, আমাকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের খাদেম আমাকে একটা অনুরোধ আপনাদের কাছে পাঠিয়েছে, সেটা হলো যাতে তোমার দেশের মানুষ গায়ের রক্ত বেঁচে হলেও যদি মাদ্রাসাগুলো টিকায় রাখতে হয় কোনো সময়, তারা যাতে গায়ের রক্ত বিক্রি করে হলেও মাদ্রাসাগুলো জিন্দা রাখে। এই যে মাদ্রাসা জিন্দা রাখতে বলছেন কেন? মাদ্রাসা থাকলে
যেখানে মাদ্রাসা থাকে সেখানে দেশ বরণ্য ওলামায়ে কেরাম তৈরি হয়, দেশের শীর্ষ সন্তানরা তৈরি হয়, দেশে আলেমে দ্বীন তৈরি হয়, দেশে এই দেশকে রক্ষা করার জন্য জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান এ সকল মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে তৈরি হয়। কি কথা বলেন না কেন? এজন্য আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলে মাদ্রাসা কি দেয়, কিছু দেয় না। কি কয় কিনা কথা কয় না কেন? আসে না বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় মাথা চুল নাই মিয়া, বোঝেন তো কি মাথা চুল পড়ে গেছে বুদ্ধিজীবী, মানে বুদ্ধি বেচতে বেচতে চুলও বেচছে। তো বলে কি মাদ্রাসা এগুলো হলো আগাছা, এগুলো জঙ্গল, এগুলো খ্যাত। নাউজুবিল্লাহ বলেন। বলে বাংলাদেশের এক একটা মাদ্রাসা নাকি আগাছা। নাউজুবিল্লাহ বলো না এখন। এই দেশে যতগুলো দুর্নীতি হয়েছে কোন মাদ্রাসার ওস্তাদ করছে? হ্যাঁ কথা কয় না, হ্যাঁ বলেন না কেন, কথা বলেন না কেন? কোন মাদ্রাসা ওস্তাদরা দুর্নীতি করছে? আমেরিকায় বাড়ি আছে, লন্ডনে, পাকিস্তানে, রাশিয়ায়, বেগমপাড়ায় আছে নাকি? হ্যাঁ তাহলে বলেন দেশপ্রেমিক মানুষ তৈরি এদেশের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম তৈরি করে থাকে। ঠিক কিনা ভাইরা, কথা কন না কেন? এই যে আজকে যে সকল ছাত্ররা পাগড়ি নিবে, এখানে আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসার হেফজখানার ছাত্রদের সাথে আমি সবসময় জড়িত, কারণ আমি প্রতিদিন তাদেরকে অনলাইনে প্রায় 1 ঘন্টা বা 50 মিনিট ক্লাস করে থাকি। আমি তো জানি যে জামিয়া হোসেনিয়ায় এমন মেধাবী ছাত্র আছে, আপনি এখানে দাঁড়িয়ে তাকে 10টা সওয়াল করলে সে 10টা সওয়াল বিনা লোকমা সে আপনাকে জানাবে। কি সুবহানাল্লাহ ভারতীয় করবেন না এখানে করবেন না? নিয়ত করতেন ভারতীয় কমো, সুবহানাল্লাহ, এটা আপনার শোনার দরকার না, আমরা ভারতীয় কমো। কি সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাদ্রাসা যতদিন জিন্দা থাকবে আমাদের লাভ না লস? মাদ্রাসা থাকলে হালাল হারাম বুঝবেন, কারণ হালাল হারাম আমাদেরকে কে চিনায়? ওলামায়ে কেরাম চিনায়। যদি মাদ্রাসা না থাকে আলেম তৈরি হবে? কথা কয় না। মাদ্রাসা না থাকলে আলেম তৈরি হওয়া সম্ভব? এই জন্য এই সকল মাদ্রাসাগুলোকে আমাদের জিন্দা করা দরকার না বলেন? এই জন্য ইনশাআল্লাহ মাদ্রাসাকে আমরা মহব্বত করবো। আমার শায়খ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী দামাত বারাকাতুহুম বারবার বলেন, ভাইরা আপনাদের এলাকার মধ্যে নিজ মহল্লার বাড়ির চাইতেও নিজ মহল্লার মসজিদ এবং মাদ্রাসাকে বেশি গুরুত্ব দিবেন, আল্লাহ তাআলা দেখবেন আপনার দিনের দিকে তত বেশি আগায় দিবে। কি নিজের ঘরের চাইতে? নিজের ঘরে এসি লাগাইছেন, মসজিদের খবর নাই, নিজের ঘরটা বিল্ডিং করছেন, মাদ্রাসার খবর নাই, নিজের ঘরটা সুন্দর করে সাজিয়েছেন, মাদ্রাসার ছাত্ররা কেমনে ঘুমায় আপনার খবর থাকে না, এটা তো হলো না। এই জন্য ভাইয়েরা ইনশাআল্লাহ আমরা মাদ্রাসাকে মহব্বত করব এবং এই সকল ছাত্রদেরকে মহব্বত করব, ওলামাদেরকে মহব্বত করব। নবীজি বলছেন দুনিয়াতে যার সাথে যারা মহব্বত, কিয়ামতের ময়দানে তার সাথে তার আসন নাসর হবে, তার সাথে তার জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। তো দুনিয়াতে আপনি যে আলেমদেরকে মহব্বত করেন, তালেবে ইলমদেরকে মহব্বত করেন, জামিয়া হোসাইনিয়াকে মহব্বত করেন, তো দেখবেন এই জামিয়া হোসাইনিয়া আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য বুজুর্গ আছেন আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব, যাকে বলে রশিদিয়া হযরত দামাত বারাকাতুহুম। হযরতের একটা গুরুত্বপূর্ণ বয়ান শুনতেছিলাম গত 3-4 দিন আগে। হযরত বলতেছিলেন যে ভাই দেখো এই সকল কওমি মাদ্রাসা এগুলো হলো আরশে আজিমের মালিক আল্লাহ পাকের সাথে সম্পর্ক। কেমনে? বলে এই সকল মাদ্রাসাগুলো বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, উপমহাদেশে যত কওমি মাদ্রাসা আছে, সকল কওমি মাদ্রাসার সম্পর্ক আসাফে সুফার সাথে, কারণ সুফা নবীজি তৈরি করেছেন আর সুফার সম্পর্ক হলো আরশে আজিমের সাথে। উনি বলছেন ভাই দেখো সকল মাদ্রাসাগুলোর সম্পর্ক আরশে আজিমের সাথে। এই জন্য মাদ্রাসাগুলোকে আমরা মহব্বত কম করবো না বেশি করবো? কথা কয় না, বলেন সবাই বলেন। মাদ্রাসাকে মহব্বত বেশি করা দরকার না কম করা দরকার? কিন্তু যদি বলে মাদ্রাসা জঙ্গি হয়, হয় নাকি? সন্ত্রাসী, চাঁদাবাজ, তাহলে
এই দেশের মানুষের জন্য সুনাগরিক তৈরি করার একমাত্র প্রতিষ্ঠান হলো বাংলাদেশের কওমি মাদ্রাসা। কি নাগরিক তৈরি করা বলেন? সুনাগরিক। কি নাগরিক বলেন? এ কথা বলেন ভাই, কি নাগরিক বলেন? সুনাগরিক আমরা সকলে চাই কিনা বলেন? তাহলে কোথায় তৈরি হবে যেখানে কোরআন শিক্ষা নাই? হ্যাঁ, এদেশের সকল ভার্সিটি বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, আর যা বলেন না কেন, কলেজ বলেন আর নলেজ বলেন, আর হাই স্কুল বলেন, আর যেখানে বলেন না কেন প্রাইমারি স্কুল বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা চালু না হওয়া পর্যন্ত সুনাগরিক গড়ার কোনো সুযোগ না। হ্যাঁ, কি কোরআন শিক্ষা ছাড়া সুনাগরিক গড়ার কোনো সুযোগ আছে? একথা কোনো সুযোগ আছে কোনো? এজন্য দেখবেন স্কুলে, প্রাইমারি স্কুলে সব শিক্ষা আছে, কিন্তু কোরআন শিক্ষা কথা কয় না, কোরআন শিক্ষা নাই। তো বড় আমি পরে জিজ্ঞেস করছি যে সব শিক্ষাই দিলেন, কোরআন শিক্ষা কয়? হুজুর এটা তো হুজুর আমাদের কাজ না। নাউযুবিল্লাহ কোন? আমি বললাম যে সব ছাত্র তো মক্তবে আসে না, কিছু ছাত্র আছে যারা মক্তবে আসেও না, আবার কিছু আব্বা আম্মা আছে, আল্লাহ মাফ করুক, এ সকল আব্বা আম্মা বলে কি হুজুর এখন তো ছোটকাল, বড় হয়ে কোরআন শিখবে, বড় হয়ে মসজিদে গিয়ে কয় আইন, হে কয় আইন আইন, এ কথা কয় বলেন। সে যে বড় হয়ে কোরআন শিখতে পারে না, এই জন্য দায়ী কে? এ কথা কয় না, কে দায়ী বলেন না কেন? গার্ডিয়ান দায়ী। গার্ডিয়ান কেমন হয়েছেন? গার্ডিয়ান ভালো করে বুঝেন। এই জন্য আমরা তো সফল গার্ডিয়ান মনে করি কি, ছেলে একটা এমএ পাস করছে, বড় চাকরি করে, মেয়ে একটা এমএ পাস করছে, প্রাইমারি টিচার, হাতে মোবাইল, মাশাআল্লাহ, এদিক সেদিক চলে, ফেসবুক চালায়, রাস্তাঘাটে বিড়াল কুত্তা ছবি তোলে, আর আমি মনে করি মাশাআল্লাহ আমি কামিয়াব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল মাদ্রাসাকে মহব্বত করার তৌফিক দান করুক, আমিন বলেন। কারণ যে সকল মাদ্রাসা সুনাগরিক তৈরি করে, কি নাগরিক বলেন? ভাই কথা বল না কেন? কি নাগরিক বলেন? সুনাগরিক তৈরি করে। এই জন্য সুনাগরিক গড়ার প্রতিষ্ঠানের নাম জামিয়া হোসেনিয়া। বলেন কি নাম? আরো আসতে পারেন, মাইজে শুনবো। সকলে বলেন, সকলে বলেন, সকলে বলেন। জামিয়া মাদানিয়া। এই সকল মাদ্রাসা হলো সুনাগরিক তৈরি করার কারখানা। কি বলছি? সুনাগরিক তৈরি করা কারখানা। এই যে আলহামদুলিল্লাহ আজকে যে আমাদের দেলোয়ার শাহ হুজুর আসবেন, উনি কখনো দুর্নীতি করছেন? এ কথা কয়? চুরি করছে? বিদেশে বাড়ি করছে মনে হয়। তাহলে বোঝা গেল উনি দেশের সুনাগরিক। কথা কয়? উনি দেশের কি নাগরিক বলেন? সুনাগরিক। যাদের কথায় লক্ষ লক্ষ মুসলমান দাঁড়িয়ে রাখতেছেন, লক্ষ লক্ষ মুসলমান নামাজি হচ্ছেন, লক্ষ লক্ষ মুসলমান কোরআন শিখতেছেন, লক্ষ লক্ষ মুসলমান মাদ্রাসাকে মহব্বত করতেছেন, দ্বীনকে মহব্বত করতেছেন, ইসলামকে মহব্বত করতেছেন, মনে করবেন তারা এদেশের একমাত্র সুনাগরিক। কি নাগরিক বলেন? সুনাগরিক ছাড়া সুনাগরিক গড়ানো কি নয়, সম্ভব নয়। আল্লাহ পাক আমাদেরকে এই সকল প্রতিষ্ঠানকে বেশি বেশি মহব্বত করার এবং এ সকল প্রতিষ্ঠানকে কলিজা দিয়ে মহব্বত করার, ছাত্রদেরকে, ওলামা হযরতদেরকে মহব্বত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন বলেন। এজন্য আমরা মাহফিলের শেষ পর্যন্ত থাকবো। হযরত যে আসবেন নসিহত করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল নসিহতের উপরে আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।